আমার কাছে আজকের বেগুনি বানানোর জন্য বেগুন ছিল না, আর বেগুনি খেতে একদম ভালো লাগছিল না। তো বসে বসে ভাবছিলাম কি বানাবো কি বানাবো। তো বাড়িতে আমাদের রুমেলা ঝড়ে অনেকগুলো কাঁচকলার গাছ পড়ে গেছিল। তো যখন আমি হোস্টেলে আসি, মা আমাকে অনেকগুলো কাঁচকলা একসাথে প্যাক করে দিয়ে দিয়েছিল। তো আজকের ভাবলাম সেই কাঁচকলা দিয়েই কিছু বানানো যাক। এটা প্রথমে বেসন আর হলদি লঙ্কা গুঁড়ো দিয়ে যখন বেসনটাকে মাখাচ্ছি, তোমরা আবার কিন্তু অন্য কিছু ভেবে নিও না যে এটাতে কি বানাবো কি বানাবো। কাঁচকলার কথা বলছি অথচ বেসন মাখছি। ব্যাপারটা কি? ব্যাপারটা খুবই সিম্পল। যাই বেসনে গুলে কড়াইতে দেওয়া হয়, বেগুন দিলে বেগুনি, কুমড়ো দিলে কুমড়ানি, তো আমি দিয়েছি কাঁচকলা। কি বলবো, কলানি? তো এটা আমার নতুন নাম দেবো কি? যাই হোক, নাম তো জানি না যে কলানি কি কলানি নয়, কিন্তু আমার এটা বানাতে আজকের ইচ্ছে করলো। তো সেই কারণে আমি এখানে সবকিছু দেখতেই পাচ্ছ মিক্সড করে নিয়েছি। আর এখানে আমি কাঁচকলাটাকে ভালো করে ছিলে নিয়েছি। তারপরে সেটাকে দুভাগে ভাগ করে দিয়েছি, যেহেতু কাঁচকলাগুলো একটু বড় হয়, তো এত বড় বড় তো করতে পারবো না। তো ছোট ছোট করে দুভাগে ভাগ করে দিয়েছি। তারপরে এটাকে ঠিক বেগুনের মতোই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর কাঁচকলাটাকে যদি একটু আগে থেকে মানে ভাপিয়ে রাখা হয়, তাহলে হয় কি এটা নরম হয়ে যায় আর ভাজতে গেলে খসে যায়, তো ভালো হয় না। তো এটা তো কাঁচা অবস্থাতেই করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে খুব সুন্দরভাবে কাঁচকলা কেটে নিয়েছি, সাথে আলুও নিয়েছিলাম। তো এখানে একটা একটা করে বেসনের বাটারে ডিপ করছি আর এখানে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কেমন ডিপ ডিপ করে ফুলে যাচ্ছে, ঠিক যেন ওই বেগুনির মতো বা কুমড়ানির মতো। তো আমি ভাবছিলাম যে খেতে কেমন হবে, খেতে কেমন হবে, আমি সত্যি জানি না বা আগে কখনো খাইনি। তো আমার একটা মাথায় টেনশন ছিল যে খেতে ভালো লাগবে কিনা। আর এখন যখন বানাচ্ছিলাম তখনও ভাবছিলাম খেতে না ভালো লাগলে আমার এতগুলো জিনিস নষ্ট। কিন্তু এই যে কি করব, মানুষের শখে চাইলে মানুষ সবকিছুই করতে পারে। ওই যে বলে না, শখে ভূতে কেলায়, সেরকম। আর আমার ইন্ডাকশনের চারধারে এই যে ব্যান্ডেজটা দেখে আবার ভেবো না যে আমার ইন্ডাকশনটা মানে ফ্র্যাকচার হয়ে গেছিল, সেটাকে জুড়ে রেখেছি। হ্যাঁ, ঠিক সেরকম ইন্ডাকশনটা একটা ফ্র্যাকচার হয়ে গেছিল। তো ওর উপরের যে আমাদের ইন্ডাকশনের ওপরে যে প্লেট থাকে, হিটার প্লেটটা থাকে, ওই প্লেটটা আমার ভেঙে গেছিল। তো আমি আবার আমার পুরোনো হিটারের মানে পুরোনো ইন্ডাকশনের ওই প্লেটটা খুলে এই প্লেটের ওপর লাগিয়ে এখন এটাকে ভাবে লাগিয়ে রেখেছি। কারণ আমার এটা লাগানোর যে গামটা সেটা যাওয়া হয়নি কিনতে। তো ওটা আমি জানি চাঁদনিতে গেলে পেয়ে যাব বা অনলাইনে পেয়ে যাব, তবে অনলাইন থেকে কিনে নি, চাঁদনিতে গিয়ে কিনবো বলে। তো এটার উপর দিয়ে কাজ চালানো হয়ে যাচ্ছে। আর হোস্টেল জীবন তো বলেইছি, আর কিছু করার নেই। তো এখানে দেখতেই পাচ্ছ আমার একসাথে অনেকগুলোই ভাজা হয়ে যাচ্ছে। তো সবগুলো এরকম করে যখন ঠিক ভাজা হয়ে যাবে, আমি এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এটাকে একটু হালকা অল্প আঁচে ভাজতে হবে, কারণ অল্প আঁচে না ভাজলে কাঁচকলাটা ভেতরে সেদ্ধ হবে না। এটা তো আর বেগুন নয়, অল্প তাপেই সেদ্ধ হয়ে যাবে। কাঁচকলাটাকে ভালো করে সেদ্ধ করতে দিতে হবে। তো অল্প আঁচে করতে হবে। আমার হিটটা একটু বেশি হয়ে গেছিল, যার জন্য দেখতে পেয়েছো এক সাইডটা একটু বেশি পরিমাণে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি একে একে করে আলুগুলোও ভেজে নিয়েছিলাম, সাথে একটা লঙ্কা ভেজে নিয়েছিলাম, কারণ ঝাল খেতে কতই না ভালো লাগে। আচ্ছা, যাই হোক। তো কাঁচকলা দিয়ে আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমার খুব প্রিয় বা যেটা সবার বাড়িতেই হয়, যারা কাঁচকলা দিয়ে সবাই এইটা বানিয়ে খায়। মানে এই রান্নাটা সবার হয়, কাঁচকলা মানে এই রান্নাটা সবাই জানে। তো তার জন্য আমি কাঁচকলাগুলোকে এখানে ভালোভাবে উম প্রথমে কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে কাঁচকলাটাকে ঠিক কুবো কুবো সাইজের কেটে নেব, ঠিক যেন আলু পোস্তের আলুর মতো করে কেটে নেব। আর আমার এই কাঁচকলাগুলো এতগুলো নিয়ে এসেছি বাড়ি থেকে, কোনো মতেই খাওয়া হচ্ছিল না। তো তাই একই দিনে দুটো জিনিস বানিয়ে নিয়েছিলাম, একটা রাতে খাওয়ার জন্য আর একটা দুপুরে ডালের সাথে খাওয়ার জন্য। কারণ খেতে তো হবে, না হলে যে কি চলছে জানি না। এখানে দেখতেই পাচ্ছ যে সেদিনে আমি ডাল বানিয়েছিলাম। তো ডাল ওখানে হয়ে গেছিল, তারপরে আমি ইন্ডাকশনে বসিয়ে দিয়েছিলাম জল দিয়ে। আর কাঁচকলাকে একটু লবণ দিয়ে ইন্ডাকশনে বসিয়ে দিয়েছিলাম। আর আমি আমার ইন্ডাকশনটাকে আবার নতুন করে ব্যান্ডেজ করে দিয়েছিলাম, কারণ পুরোনো ব্যান্ডেজটা দেখতে ভালো লাগছিল না, কেমন একটা কালো কালো হয়ে গেছিল। তো নতুন ব্যান্ডেজ করার পরে ইন্ডাকশনে আমি এখানে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব আমার আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁচকলাগুলো। কাঁচকলাগুলো সেদ্ধ করে রাখার পরে যখন করবেন তখন একটু হলুদ আর লবণ দিয়ে দেবেন, তাহলে ভালো হয়, মানে কাঁচকলার ভেতরে লবণটা চলে যায়। আর কাঁচকলাগুলো ভাজার সময় আমি আগে থেকে কোনো ফোড়ন দিইনি বা কিছুই দিইনি, আমি এটাকে শুধু তেলের উপরে দিয়ে দিয়েছি, ভালো করে এটাকে কষতে থাকবো। আর কাঁচকলা কিন্তু সবসময় একটু অল্প আঁচে কষতে থাকবেন, কারণ যত অল্প আঁচে ধীরে ধীরে রান্না করবেন খেতে তত বেশি টেস্টি হয়। আর তোমরা কিভাবে রান্না করো অবশ্যই আমাকে জানাবে।
কারণ কাঁচকলার ভাজি তো সবার বাড়িতেই হয়। এতক্ষণ ধরে বুঝতে পারছো নির্ঘাত আমি কাঁচকলা ভাজির কথা বলছিলাম। আর কি বলবো, হোস্টেল জীবন, সাথে এইসব রান্না বান্নার সাথে এইসব ভিডিও এডিটিং এই করে করেই টাইম চলে যায়। আর এত ধীর গতিতে রান্না করা সম্ভব হয় না, কিন্তু যেহেতু এটা আমার শখের রান্না, মানে আজকের ইচ্ছে করছিল, তো সেই কারণে। আর এখানে কি দিয়েছি বলো তো, বলতে পারলে অবশ্যই জানাবে। আচ্ছা ছাড়ো, আমি বলে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা বাটা, লঙ্কা মানে গোটা শুকনো লঙ্কা বাটা আর পেঁয়াজ, সেটা দিয়ে দেওয়ার পরে দেখো কাঁচকলাটাকে ঠিক এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ বাটা দিলে সত্যি বলছি, তোমরা যদি এভাবে না কখনো কাঁচকলা ভেজে খেয়েছো, তোমরা কিন্তু এভাবে অবশ্যই কাঁচকলা ভেজে খাবে একবার। ওই পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে ভেজে খাবে, দেখবে টেস্টটা যেন 1000 গুণ বেড়ে যায় ওই পেঁয়াজ কুচোনোর থেকে। তো এখানে আমার কাঁচকলা ভাজাও রেডি, আমি খেয়ে ফেলছি।